ছোট মাছের মধ্যে এই বাটা মাছ আমার খুব প্রিয়। এই বাটা মাছের দুর্দান্ত চটপট রেসিপি থাকলো আপনাদের জন্য। আজকে বাটা মাছের ঝাল বানিয়ে দেখাবো, যেটা খুব ইজিলি হয়ে যায় আর খেতে তো দারুণ লাগে গরম ভাতের সাথে। বাটা মাছগুলো ভালো করে বাজার থেকে কেটে নিয়ে এসেছি। এরপরে বাড়িতে ভালো করে এটাকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেলটা ভালো করে গরম হতে দিতে হবে। সর্ষের তেল গরম না হলে কাঁচা তেলে মাছ ভাজবেন না, তাহলে মাছগুলো কিন্তু ভাজা হবে না আর উল্টাতেও পারবেন না। তাই অবশ্যই ভালো করে সর্ষের তেলটা গরম করে নিতে হবে। এরপরে এপিট ওপিট লাল করে মাছগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতরটাও ভালোভাবে মাছটা ভাজা হয়ে যাবে। এরপরে অবশিষ্ট তেলে আমি কিন্তু কোনো রকম কালো জিরে বা কিচ্ছু ফোড়ন দিইনি, শুধুমাত্র দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ অবধি একটু ওয়েট করব, তারপরে পরের উপকরণগুলোতে যাব। এই রেসিপিটা আপনি গরম ভাতের সাথে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দারুণ কিন্তু লাগে বাটা মাছের এই দুর্দান্ত রেসিপি। টমেটোটা অনেকটাই আমার নরম হয়ে গেছে। এরপরে আমি পরের যে মশলাগুলো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কতটা কি পরিমাণে কতটা কোয়ান্টিটিতে দেবেন সেটা আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি। এরপরে হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর 4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে 2টো দিতে পারেন, আপনারা যেরকম ঝাল খান সেই বুঝেই দেবেন। এরপরে এখানে দিয়ে দিলাম সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে হাফ চামচ বাটা। অবশ্যই নুন দিয়ে বেটে নেবেন। সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে হাফ চামচ। আমি এর আগেও বলেছিলাম কালো সর্ষের পরিমাণ সবসময় কম দেবেন, তাহলে কিন্তু তিতো হয় না আর খেতেও কিন্তু দারুণ লাগে। এরপরে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম, কারণ সর্ষেটা দিয়ে কখনোই কিন্তু ফোটাতে নেই বা কষাতে নেই, তাহলেই কি হবে, তিতো হয়ে যাবে। জলটা যখন দিয়ে দেব তারপরে একটু ফুট ধরলেই ভেজে রাখা মাছগুলো, বাটা মাছগুলো দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব, যাতে খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। আর কিছুই নয়, এরপরে যখন পাশ থেকে তেলটা রিলিজ করবে, দেখুন তেলটা কত সুন্দর পাশে দাঁড়িয়ে গেছে। এটার একটাই মাত্র টিপস হচ্ছে আপনি একদম লোতে করুন, তাহলে কিন্তু তেলটা সুন্দরভাবে দাঁড়াবে, যেটা আপনি যত কম তেলেই ইউজ করেন না কেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।